এই মুহূর্তে মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মনের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ এবং বাংলাদেশের ভয়ঙ্কর পরিস্থিতি নিয়ে ভারত সরকারকে বিশেষ বার্তা মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মনের। তার গুরুত্বপূর্ণ স্ট্যাটাস ত্রিপুরা রাজ্যের সীমান্ত এলাকা গুরুত্বপূর্ণ নজরদারি করা এবং উত্তর পূর্বাঞ্চলের সমস্ত বর্ডারকে বিশেষভাবে নিরাপত্তা জোরদার করা এবং জনজাতিদের উপর বিশ্বাস করা, জনজাতিদের ভরসা করার কথা বলেছেন মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে, ভারত সরকারের উদ্দেশ্যে মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা তার এক্স হ্যান্ডেলে, তার স্ট্যাটাসে তিনি লিখেছেন, ত্রিপুরা রাজ্যে নিরাপত্তা বাহিনীকে জোরদার করা এবং বাংলাদেশের ভয়ঙ্কর পরিস্থিতি নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেছেন। বাংলাদেশ থেকে 1 কোটি শরণার্থী ভারতে আসার সম্ভাবনা রয়েছে, 1 কোটি শরণার্থী ভারতে প্রবেশ করতে পারে। অর্থাৎ বাংলাদেশের পরিস্থিতি, ভয়ঙ্কর পরিস্থিতি দেখা যাচ্ছে, গণভবনের লুটপাট এবং বাংলাদেশের ভয়ঙ্কর পরিস্থিতি। সেনাবাহিনী ইতিমধ্যে ক্ষমতা নিয়েছে বাংলাদেশের সরকারের, অর্থাৎ সরকার পরিচালনার ক্ষমতা ইতিমধ্যে সেনাবাহিনীর হাতে রয়েছে। এই নিয়ে মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মন তার স্ট্যাটাসে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন, বিশেষ বক্তব্য রেখেছেন। তিনি বলছেন, ত্রিপুরায় সীমান্ত এলাকা জোরদার করা, নিরাপত্তা বাহিনী জোরদার করা, অর্থাৎ ত্রিপুরার বর্ডারকে বিশেষ নজর দেওয়া এবং উত্তর পূর্বাঞ্চলের ত্রিপুরা, আসাম, মেঘালয় সমস্ত জায়গায় বিশেষভাবে জোরদার করা নিরাপত্তা ব্যবস্থা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তিনি এবং ভারতের স্বরাষ্ট্র দপ্তর সমস্ত জায়গায় তিনি বিশেষ বার্তা দিয়েছেন। মহারাজ প্রদ্যুৎ কিশোর তার এক্স হ্যান্ডেলে, তার স্ট্যাটাসে তিনি লিখেন, জনজাতিদের উপর, ত্রিপুরা রাজ্যের জনজাতিদের উপর বিশ্বাস করার জন্য, তাদের উপর ভরসা রাখার জন্য, অর্থাৎ ত্রিপুরা রাজ্যের ভয়ঙ্কর পরিস্থিতি যেন না হয়, ত্রিপুরা রাজ্যকে নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেছেন। বাংলাদেশের যে ভয়ঙ্কর পরিস্থিতি রয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের শেখ হাসিনার পদত্যাগ এবং তাকে 45 মিনিটের মধ্যে দেশ ছাড়তে বাধ্য করা এবং জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়েও, অর্থাৎ তিনি যে বলেছিলেন তাকে ভাষণ দিতে না দেওয়া, সেই নিয়ে মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মন বলছেন, তিনি মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তিনি বিশেষভাবে শ্রদ্ধা করেন। তিনি যে ভারতে এসেছেন এই নিয়েও ভারত সরকারকে চাপে পড়তে পারে, ভারত সরকারের উপর অর্থাৎ চাপ পড়তে পারে, অর্থাৎ ভারতের উপর যেন কোনোভাবেই বাংলাদেশের কোনো চাপ আসতে না পারে, সেজন্য মাননীয় মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মন, তীব্রমথার সুপ্রিমো, বিজেপি আইপিএফটি সরকারের এখন গুরুত্বপূর্ণ পদে রয়েছেন মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মন। তার যে তীব্রমথা দল এবং তার যে জনজাতি রয়েছে তাদের উদ্দেশ্যে তিনি বলেছেন, তাদের উপর ভরসা রাখার জন্য ত্রিপুরার সমস্ত সীমান্ত যেন বিশেষভাবে নজরদারি করে, রাজ্যের মানুষের উপর নজর রাখার জন্য যেন কোনো বাংলাদেশি ভারতে প্রবেশ করতে না পারে কিংবা বাংলাদেশ থেকে যেন কোনো মানুষ ভারতে আসতে না পারে। সেজন্য মহারাজ প্রদ্যুৎ কিশোরের এই বিশেষ বার্তা তিনি এক স্যান্ডেলে তার স্ট্যাটাসে তিনি দিয়েছেন। অর্থাৎ ত্রিপুরা রাজ্যের জন্য, ত্রিপুরা রাজ্যের এই পরিস্থিতি নিয়ে নজর রাখার জন্য বিশেষভাবে তিনি বার্তা দিয়েছেন এবং ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী কিংবা ভারতের আমাদের স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী কিংবা মাননীয় প্রধানমন্ত্রী, ভারত সরকারের সমস্ত নিরাপত্তা বাহিনী থেকে শুরু করে সমস্ত বিষয়ের উপর তিনি নজর রাখার কথা বলেছেন। উত্তর পূর্বাঞ্চলের উপর বিশেষভাবে নজর রাখা, বাংলাদেশির মানুষ যেভাবে হু করে ভারতে প্রবেশ করছে, প্রতিদিন যেভাবে গ্রেপ্তার করছে পুলিশ বাংলাদেশিদের, যেভাবে আমাদের কিছু অশিক্ষিত দালালদের জন্য, যাদের জন্য 5,000 টাকার বিনিময়ে বাংলাদেশের মানুষ ভারতে প্রবেশ করে, সেখানে ভারতের জনসংখ্যা যেভাবে হু করে বাড়ছে, সেদিকে এখন যে ভয়ঙ্কর পরিস্থিতি রয়েছে, বাংলাদেশের যে গণ অভ্যুত্থান বাংলাদেশে হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রীকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে, শেখ হাসিনাকে ভারতে আশ্রয় নিয়েছেন ত্রিপুরা রাজ্যের আগরতলায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসে পৌঁছেছেন। সেখান থেকে তিনি দিল্লি যাবেন বলে সূত্র মারফত বোঝা যাচ্ছে, বলা হচ্ছে। অর্থাৎ সেই জায়গা থেকে প্রধানমন্ত্রীর নিরাপত্তা বাহিনী জোরদার করা এবং প্রধানমন্ত্রীকে কোথায় রাখা হবে, কি রাখা হবে, সেই নিয়ে অর্থাৎ গুরুত্বপূর্ণ পদক্ষেপ ইতিমধ্যে স্বরাষ্ট্র দপ্তর এবং প্রধানমন্ত্রীর দপ্তর গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিচ্ছে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মনের তীব্র কিংবা রাজ্যের সমস্ত জাতি উপজাতি কিংবা বাঙালি, পাহাড়ি এবং রাজ্যের সমস্ত সীমান্তকে বিশেষভাবে নজরদারি করার জন্য, নিরাপত্তা বাহিনী বাড়ানোর জন্য এবং বাংলাদেশ যে পরিস্থিতি রূপ নিয়েছে, অর্থাৎ যে অগ্নিগর্ভ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, সেখান থেকে আজ প্রধানমন্ত্রীকে দেশ ছাড়তে বাধ্য করা, প্রধানমন্ত্রীর পদত্যাগ করতে বাধ্য করিয়ে দেওয়া এবং প্রধানমন্ত্রী তড়িঘড়ি করে তাকে 45 মিনিট বেঁধে দেওয়া হয় দেশ ছাড়ার জন্য। অর্থাৎ সেখান থেকে তিনি ভারতে এসে পৌঁছায়, অর্থাৎ আমাদের এই ত্রিপুরা রাজ্যের আগরতলায় এসে তিনি পৌঁছেছিলেন। অর্থাৎ
সেই জায়গা থেকে তিনি দিল্লিতে পৌঁছবেন বলে যতটা খবর পাচ্ছি। এবং মহারাজ প্রদ্যুৎ কিশোরের আশঙ্কা, তার যে ধারণা জনজাতিদের উপর বিশ্বাস করার জন্য ত্রিপুরা রাজ্যের প্রতিটি মানুষের যেন নিরাপত্তা সুনিশ্চিত করতে পারে কেন্দ্রীয় সরকার, সেই নিয়ে তিনি বিশেষভাবে কথা বলেছেন। এবং রাজ্যের প্রতিটি সীমান্ত যেন বিশেষভাবে সিল করা হয় এবং বর্ডারে যেন নিরাপত্তা বাহিনীর জোরদার করা হয়। এবং 1 কোটি শরণার্থী ভারতে আসার সম্ভাবনা রয়েছে, যেটা 1971 সালে ভারতে 1 কোটি শরণার্থী এসেছিল, সেই আশঙ্কা আবারও করা হচ্ছে। ওই দিকেই নজর রয়েছে প্রত্যেকের। মাননীয় প্রধানমন্ত্রীর পদত্যাগের পর, তাকে দেশ ছাড়ার পর বাংলাদেশে যে আরও ভয়ঙ্কর অগ্নিগর্ভ পরিস্থিতি সৃষ্টি হয়েছে ঢাকাতে, যেটা দেখা যাচ্ছে রাজপথে যে পরিস্থিতি দেখা যাচ্ছে, সেখান থেকে দাঁড়িয়ে বহু শরণার্থী ভারতে আসবে বলে সেটাই আশঙ্কা করেছেন মহারাজ প্রদ্যুৎ কিশোর। এবং প্রত্যেক রাজনৈতিকবিদদের ধারণা এটাই। আমরা বিশেষভাবে আপনাদের এটুকু বলতে পারছি যে মহারাজ প্রদ্যুৎ কিশোর আমাদের রাজ্যের যে পরিস্থিতি, সেখানে নিরাপত্তা বাহিনীকে যেভাবে জোরদার করার কথা বলছেন এবং সমস্ত সীমান্ত এলাকায় নিরাপত্তা বাহিনীর জোরদার করা এবং সমস্ত সীমান্ত সিল করে দেওয়া, প্রতিটি মানুষকে সজাগ থাকার কথা এবং জনজাতি এবং জাতি উপজাতি সমস্ত তিপ্রাসার উপর বিশ্বাস রাখা এবং রাজ্যের প্রতিটি মানুষকে সুনিশ্চিত ব্যবস্থা করা, নিরাপত্তার ব্যবস্থা করার কথা বলছেন মাননীয় দেশের স্বরাষ্ট্রমন্ত্রী কিংবা দেশের স্বরাষ্ট্র দপ্তর এবং প্রধানমন্ত্রীর দপ্তরকে। তিনি মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মন তার এক্স হ্যান্ডেলে কিংবা তার যে টুইটার হ্যান্ডেল রয়েছে, তার যে স্ট্যাটাস রয়েছে, সেখানে তিনি বিশেষভাবে আহ্বান করেছেন যে রাজ্যের নিরাপত্তা ব্যবস্থাকে জোরদার করা এবং দেশের যে পরিস্থিতি তৈরি হয়েছে বাংলাদেশের, সেই পরিস্থিতির উপর রীতিমতো নজর রাখা। বাংলাদেশের পরিস্থিতি, এই ভয়ঙ্কর পরিস্থিতি কোথায় যাবে সেই নিয়ে মহারাজ প্রদ্যুৎ কিশোর তার উদ্বেগ জানিয়েছেন। বাংলাদেশ কোথায় যাবে তার চেয়ে চিন্তা হলো মহারাজ প্রদ্যুতের যে ভারতে যেন কোনোভাবে, অর্থাৎ ত্রিপুরা রাজ্যের সীমান্ত দিয়ে কোনোভাবে যেন কোনো বাংলাদেশি ভারতে প্রবেশ করতে না পারে। যেহেতু ভারতে রয়েছে মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের শেখ হাসিনা রয়েছেন, ভারতের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা। ভারত সরকার ইতিমধ্যে সমস্ত সীমান্ত সিল করে দিয়েছে এবং ভারতের প্রতিটি বাংলাদেশের সঙ্গে প্রতিটি সীমান্ত সিল করে দেওয়া হয়েছে। কোনো বাংলাদেশি ভারতে প্রবেশ করতে পারবে না এবং কোনো ভারতীয় বাংলাদেশে প্রবেশ করতে পারবে না। সেই নিয়ে অর্থাৎ স্বরাষ্ট্র দপ্তর কিংবা ভারতের প্রধানমন্ত্রীর দপ্তর এবং সেনাবাহিনীর পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। অর্থাৎ ইতিমধ্যে মহারাজ প্রদ্যুৎ তার স্ট্যাটাসে যে বিবৃতি দিয়েছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রতি তার যথেষ্ট শ্রদ্ধা রয়েছে, কিন্তু প্রধানমন্ত্রী যেহেতু ভারতে রয়েছে, ভারতের নিরাপত্তা ব্যবস্থা আরও বাড়ানো দরকার, আরও জোরদার করা দরকার। প্রতিটি সীমান্তে নিরাপত্তা ব্যবস্থাকে আরও জোরদার করা উচিত এবং ত্রিপুরা রাজ্যের প্রতিটি জনজাতি, জাতি উপজাতি প্রত্যেকের প্রতি বিশ্বাস রাখা উচিত, ভরসা রাখা উচিত বলে মহারাজ প্রদ্যুৎ তার ধারণা। এক সেটেলে তার এই বক্তব্য নিয়ে আপনাদের কি মনে হয় বাংলাদেশের পরিস্থিতি নিয়ে এবং কিংবা বাংলাদেশের ভয়ঙ্কর পরিস্থিতি নিয়ে মহারাজ প্রদ্যুতের এই স্ট্যাটাস, এই বার্তা, এক্স হ্যান্ডেলে তার বিশেষ বক্তব্য এবং ত্রিপুরা রাজ্যের পরিস্থিতিকে জোরদার করা, প্রতিটি মানুষের প্রতি নজর রাখা, বাংলাদেশি যেন ভারতে প্রবেশ করতে না পারে এবং প্রধানমন্ত্রীর প্রতি তার শ্রদ্ধা এবং বাংলাদেশের ভয়ঙ্কর পরিস্থিতি নিয়ে উদ্বেগ এবং ভারতের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্র দপ্তরের প্রতি তার এই বিশেষ বার্তা। আপনাদের কি মনে হয় জানাতে পারেন নিউজ ত্রিপুরা 1 চ্যানেলের কমেন্টস বক্সে। মহারাজ প্রদ্যুৎ কিশোর অত্যন্ত দায়িত্বশীল এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন প্রতিনিধি, রাজনীতিবিদ এবং রাজ্যের উচ্চ শিক্ষিত দায়িত্বশীল মহারাজ প্রদ্যুৎ কিশোর বারবার এই কথাগুলো বলে যাচ্ছেন। আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। আপনাদের কি মনে হয় জানাবেন নিউজ ত্রিপুরা 1 চ্যানেলের কমেন্টস বক্সে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। মহারাজ প্রদ্যুতের এই বক্তব্যের জন্য আপনাদের কি মনে হয়, মহারাজ প্রদ্যুতের এই বক্তব্যকে আপনারা কিভাবে দেখছেন জানাবেন কমেন্টস বক্সে। থাকুন নিউজ ত্রিপুরা 1 চ্যানেলের সাথে।